আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা মজার নাস্তা করে দেখাবো আপনাদের। শুধু একটা মাত্র ডিম দিয়ে। চলুন আপনাদের ভালো লাগবে। শুরু করি। কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচটাকে। পেঁয়াজটা লাল হয়ে ভেজে এসেছে। হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে একটা ডিম ভেঙে দেব। ডিমটা মরিচ পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে নিব, ঝোড়া ঝোড়া করে নেব। ডিমটা একটু ভাজা হয়ে গেলে ভাতটা ঢেলে দেব। ভাতটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব ডিমের সঙ্গে, মরিচ পেঁয়াজের সঙ্গে। নাড়তেই থাকতে হবে, 5 মিনিট মতো নাড়া লাগবে। নেড়ে নেড়ে ভাতটা যখন লবণ দিয়ে দেব স্বাদ মতো। 5-7 মিনিট মতো ভাতটাকে নেড়ে ভেজে নিতে হবে। ভাত যখন কড়াইয়ের গায়ে লাগবে না তখন বুঝবেন যে ভাতটা হয়ে গেছে। একটা একটা হয়ে যাবে যখন ভাত, তখন বুঝবেন যে ভাতটা হয়ে গেছে। ঝরঝরা হয়ে যাবে, তখন বুঝবেন ভাতটা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করলেই ভাত ভাজা হয়ে যাবে। এই ভাতটা ভাজা কিন্তু অনেক মজা। বড় থেকে ছোটরা অনেক পছন্দ করে। সবাই পছন্দ করে এই ভাতটা এইভাবে ভেজে খেলে। একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই ভাতটা ভাজার সাথে কিছুই লাগে না। একটু আচার দিয়ে যদি খাওয়া যায়, জমে যায় একদম। আচার বা চাটনি যেটাই হোক না কেন, ভাতটার সঙ্গে অনেক ভালো লাগে খেতে।
ব্যাস, আর ভাত ভাজা হয়ে গেছে। আমি একটু আচারের সঙ্গে পরিবেশন করেছি। আল্লাহ হাফেজ।